আজও বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদের। এক নতুন বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, তো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটো করে স্টেশন যাব। পরিমা যাচ্ছে আগে। আর টোটোতে তো উঠে পড়েছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের ড্রাইভারটা মোটেও ভালো না, খুব ঝাঁকুনি লাগছে টোটোতে। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা স্টেশনে পৌঁছে গেছি, তো টিকিট কাটতে গেছে আর একজন। আমি ইউটিউব বন্ধুর সাথে আমি দেখা করতে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো বন্ধুকে, তো তোমরা দেখতে থাকো। আজকে যাওয়াটাও সম্ভব হতো না, বন্ধুর সাথে দেখা করাটাও। আমাদের কাজ আছে বলে আমরা যাচ্ছি, সেই সূত্রে বন্ধুর সাথেও দেখা হয়ে যাবে। সকালে বেরিয়েছি বলে টিফিন করা হয়নি, তো ট্রেন আসতে লেট হচ্ছে। বাড়ি থেকে টিফিন বানিয়ে এনেছি, কি বানিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো এখন এই ফাঁকে একটু টিফিনটা করে নেব, তারপরে ট্রেনে চড়বো। তো তোমরা দেখো আমি কি টিফিন এনেছি। এই দেখো, দেখেছো, ম্যাগিটা এনেছি, ডিম ভুজিয়া করে উপর দিয়ে দিয়ে দিয়েছি। কার কার ভাল লাগে তোমরা বলো। তো এতক্ষণ পর ট্রেনে উঠলাম, সিট পেয়ে গেছি আমরা, তো পৌঁছে গেছি। নেমে আবার তোমাদের সাথে কথা বলবো। ট্রেনের মধ্যে একটু ভিড় আছে, সেই জন্য কথা বলতে পারছি না। নেমে পড়েছি, এখন 1:30 বাজে, বিধাননগরে নেমে পড়েছি। তো কিছু কারণবশত আমার কাজটা হলো না আজকে এখানে। দেখি বন্ধুর সাথে দেখা করতে পারি কি না, না পারলে বাড়ি ফিরে যেতে হবে এখান থেকে, কারণ এখানে মিছিল টিছিল বেরিয়েছে, সেই জন্য আর কাজটা হলো না, অফিসের কাজটা। তো দেখি কতটা কি তোমাদের দেখানোর চেষ্টা করব। খুব ভিড়, ঝোড়োকাক হয়ে গেছি বন্ধুরা, প্রচণ্ড ভিড় ট্রেনে। দেখি এখন কতটা কি করা যায়, নাহলে অগত্যা বাড়িতে ফিরতে হবে। বাড়ি থেকে রওনা দিচ্ছি, কারণ শরীরটা একটু খারাপ লাগছে, প্লাস বৃষ্টি শুরু হয়েছে। তো আমি আজ আমার বন্ধুর সাথে দেখা করলাম না। হালিশহরে নামলাম, এখন 3:40 বাজে। তো 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব, আর বেশি বড় করলাম না। তো আজকের মতন টাটা, চলো অন্যদিন আর একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। বাই।